Hello guys, assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। এখানে আমি তৈরি করেছি দুধ আর ডেইরি মিল্ক দিয়ে একটি প্যানকেক রেসিপি। এই প্যানকেক রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এই প্যানকেকটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। ছোট থেকে বড় সবাই কিন্তু এই প্যানকেকটি পছন্দ করবে। প্যানকেকটি কিন্তু খুব স্পঞ্জ এবং দারুণ হয়েছে। আমি আপনাদের একটা প্যানকেক তুলে নিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি প্যানকেকটা কত সুন্দর হয়েছে এবং প্যানকেকটা কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি দেখতে পান। এখানে আমি নিয়েছি একটা ডেইরি মিল্ক। এই ডেইরি মিল্কটাকে গুঁড়ো করে নেব। ডেইরি মিল্ক দিয়ে আমি আজকে প্যানকেকটা বানাবো, সেজন্য আমি ডেইরি মিল্কটাকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা ডিমটাকে ফেটিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। এখানে আপনারা মিষ্টি পরিমাণ কমও খেতে পারেন কিংবা বেশিও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা কাঁটা চামচের সাহায্যেও এই ডিমটাকে ফেটিয়ে নিতে পারেন। হ্যান্ড উইচ যদি না থাকে আপনারা কাঁটা চামচের সাহায্যেও এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে যাতে চিনির দানা দানা ভাব না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আবারও হ্যান্ড উইচের সাহায্যে এই ডিমের মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার ডিমের সাথে ময়দা মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধের সাথে ময়দার মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা কিংবা বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি। সরিষার তেলটা দিলে প্যানকেকটা গন্ধ করবে, যার কারণে আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি। তেল দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ডেইরি মিল্কটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, যার কারণে ডেইরি মিল্কের কালারটা এরকম এসেছে। ডেইরি মিল্কের মিশ্রণটি দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার প্যানকেকের ডোটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় এই প্যানকেকটি তৈরি করে নেব। সেজন্য আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এরপর একটা টিস্যুতে তেল ভরিয়ে তারপর কড়াইয়ের কিংবা প্যানে এরকমভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। প্যানে তেলটা ব্রাশ করে নেওয়ার পর কিছুক্ষণ আপনারা একটু গরম করে নেবেন প্যানটি। তারপর এখানে আমি একটা চামচের সাহায্যে এরকমভাবে ডোটি দিয়ে দেব। পর আমরা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এই প্যানকেকটি তৈরি করা কিন্তু বেশি কঠিন না। মেহমানদের সামনেও কিন্তু আপনারা এই প্যানকেকটি উপস্থাপন করতে পারেন। মেহমানরা কিন্তু খুব মজা করে খাবে।
1 থেকে 2 মিনিট পর আপনারা যখন ঢাকনা দিয়ে তুলবেন দেখতে পাচ্ছেন আমার প্যানকেকটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে, কারণ ফুটিও হয়ে এসেছে এবং সাইডে নিচের পাটটাও অনেক সুন্দর কালার হয়ে এসেছে। এরপর উল্টে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমার প্যানকেকটি অলরেডি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানকেকটি নামিয়ে ফেলছি। এরকমভাবে বাকি প্যানকেকগুলো আমি তৈরি করে নেব। অলরেডি দেখতে পাচ্ছেন একে একে আমি সব প্যানকেকগুলো ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে প্যানকেকগুলো। একটু ক্রিম দিয়ে খেলে কিন্তু প্যানকেকটি আরও সুস্বাদু হবে। এরকম প্যানকেক খেতে কে না পছন্দ করে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই প্যানকেকটি পছন্দ করে। প্যানকেকটি তৈরি করে আপনারা কিন্তু ছেলে মেয়েদের টিফিনেও দিতে পারেন, কিংবা বিকালে নাস্তাও তৈরি করে দিতে পারেন। সকালের নাস্তাও কিন্তু এই প্যানকেকটি তৈরি করে দিতে পারেন, চায়ের সাথে কিন্তু মজে যাবে। আপনাদের একটা প্যানকেক তুলে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন প্যানকেকটি কত সুন্দর দেখা যাচ্ছে, এরকম কত সফট হয়েছে প্যানকেকটি, চাপ দিলে স্পঞ্জি হয়ে আসছে। এরপর আমি আপনাদের একটা প্যানকেক ছিঁড়ে দেখাচ্ছি। এই প্যানকেকটা আমি আপনাদের ছিঁড়ে ভিতরে কেমন হয়েছে আমি তা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যানকেকটি কত সুন্দর হয়েছে, চাপ দিলে স্পঞ্জি দেখা যাচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা পুষ্পে লাইক আর কমেন্ট করে যাবেন। সে সাথে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।